সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের আজকে মাঠে। আবার মানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন চারদিকে, মানে এটি সবটি হচ্ছে ফুলের জমি, ঠিক আছে। সবাই ফুল লাগিয়েছে, মানে ধানের চারা অ্যাকচুয়ালি। সো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমি। এইটা লম্বা বাদিক কাঠটা, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের বাচ্চারা, ঠিক আছে, সবাই ওখানে আর কি খেলবে এখন, ঠিক আছে। আমরাও এক সময় ছিল, ঠিক আছে, আমরা খেলতাম, বাট এখন হয় না খেলা। সো এখন ওরা বাট করছে মানে কে কোন দলে যাবে, দুটো দল ভাগ থাকবে, ঠিক আছে। তো মানে কে কোন দলে যাবে এটা বাট করছে। আর এই যে দেখতে পাচ্ছেন আরও তাদের খেলার ফৌজ এসে হাজির হচ্ছে, ঠিক আছে। যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের জমি, ঠিক আছে। তো আজকে দেখতে চলে আসলাম। এখানে 3 ভাগ করা আছে, ঠিক আছে গাইস। এটা এই যে এটা হচ্ছে আমাদের জমি 4 কাঠা, ঠিক আছে। ওই যে ওখান থেকে, মানে ওইখান থেকে একদম ওই ওখানে মোটা একটা আলা আছে, ঠিক আছে, ওইদিকে অবধি। তো এটা একটা ভাগ ভাগ আছে, মানে এখান থেকে একটা অন্য লোকের এদিকটা, আর এটা আরেকটা লোকের, মানে আমাদেরই জমিটা, ঠিক আছে। তো মানে তারা লাগাতে নিয়েছে আর কি, ঠিক আছে, আমরা লাগাতে দিয়েছি। আর এই জমিটা, ঠিক আছে, মানে এই সরি, এই জমিটা না, মানে এই ভাগটা এখান থেকে এই যে আল আছে, ঠিক আছে, এই আলটা থেকে এখানে একটা আমাদের আলাদা ধান। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন দাগের মতো, আবার এখানে একটা আলাদা ধান। সো 2 রকমের ধানের আর কি এখানে ফুল আমরা লাগিয়েছি। আমাদের ফুলের আর কি চারাগুলো একটু হালকা পাতলা হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য। আর এই যে আছে এদিকে, এটা হচ্ছে আমাদের বড় আবার, ঠিক আছে। তো এদেরটা অতিরিক্ত ঘন হয়ে গেছে। সো এটা বেশি ঘন, আর আমাদেরটা মানে হালকা পাতলা। মানে আমাদেরটা ঠিক আছে, নর্মাল, ঠিক আছে, এটাই ফুল, মানে এরকমই হওয়া দরকার, বাট একটু পাতলা হয়ে গেছে, হ্যাঁ, শুধু। আর এদেরটা হয়েছে তো বেশি ঘন হয়ে গেছে, ঠিক আছে। আর এটা 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 হচ্ছে আমাদের, মানে এটা পাতলা হয়ে গেছে খুব, ঠিক আছে। মানে একটা দুটো গাছ আছে, সো কোনো ব্যাপার নেই, বড় হতে হতে সব ঠিক হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখন সূর্য মামা খুবই রেগে গেছে। একটা মানে আমাদের এই জমিটাতে একটা সমস্যা, ঠিক আছে। এই পুল লাগালেই মানে সমস্যা দেখা যায়। তা সেই সমস্যাটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা এক ভাগ লাগিয়েছিল, আর এই একটা ভাগ লাগিয়েছিল, ঠিক আছে, এদিককার একটা একটা এদিককার। বাট এই দিককার ভাগটাতে দেখতে পাচ্ছেন মানে অর্ধেক অর্ধেক চারা হয়েছে পুলের, আর অর্ধেক মানে শেষ খেয়ে ফাঁকা, ইঁদুরে খেয়ে নিয়েছে এদিকে। এখানে এই পুকুরটার যে পাড়টা আছে, এই পুকুরের পাড়টার এখানে চারদিকে আছে ইঁদুরের গর্ত, ঠিক আছে। আর ইঁদুরের গর্ত থেকে সম্পূর্ণ ইঁদুরগুলো খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে। এটা হচ্ছে একটা আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে। আর ইঁদুরের গর্তগুলো আছে এখানটাই, ওই যে ওই জায়গাটাতে আছে, ঠিক আছে। আপনারা দেখতে পারেন যে ইঁদুরের মাটিগুলো আর কি বাইরে বের করেছে। আর ওদিকে গর্ত আছে অবশ্য, চাই একটু তাহলে বুঝতে পারবেন। ওই যে এই যে এই গর্ত, ঠিক আছে, এই গর্ত থেকে ইঁদুরগুলো বেরিয়ে আসে, আর এখানটায় খেয়ে সাপটি করে দেয়, ঠিক আছে। সো গাইস, একটা কৃষককে, ঠিক আছে, কতটা মেহনত করতে হয়, ঠিক আছে, মানে বুঝতে পারছেন কতটা পরিশ্রম করতে হয়, যে তারপর মানে একটা লোকের পেটের মধ্যে খাবার যায়, ঠিক আছে। মানে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কি জানি না, বাট আমি বলছি যে আমরা দেখতে পাচ্ছেন এটা পুল, ঠিক আছে। সো এই পুল, মানে এই পুলের যারা চারা, ঠিক আছে। সো এই চারাটা বড় হবে, বড় হয়ে আবার জমিতে আবার পোতানো হবে ধান হিসাবে, ঠিক আছে। ধান গাড়বে, তারপরে ওই পুলটাই আবার বড় হবে, বড় হতে হতে ধানে পরিণত হবে, ধান হবে, ধান থেকে মানে চাল, আবার চাল থেকে ভাত, ভাত থেকে মানুষের খাদ্য, ঠিক আছে। মানে প্রসেসটা কী হবে মানে বুঝতে পারছেন, মানে আলাদা লেভেলের, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, আজকের জন্য এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হবে পরবর্তী আবার কোনো নেক্সট ব্লগে। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম।